ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছো সবাই খুব ভালো আছো। তো আমি কিন্তু আজকে মেকআপ লুকটা স্টার্ট করে নিয়েছি। সবার প্রথমেই কিন্তু ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আর আজকের মেকআপ লুকটা হলো কিন্তু একটা বিয়েবাড়ির মেকআপ লুক ব্ল্যাক শাড়িতে। তো তোমরা যারা এরকম ধরনের একটা ব্ল্যাক শাড়িতে বিয়েবাড়ির মেকআপ লুক করতে চাইছো তারা কিন্তু এই মেকআপ লুকটা একবার ট্রাই করে দেখতে পারো, বা যেদিন যাচ্ছ সেই দিন ট্রাই করতে পারো বিয়েতে। তো আমি সবার প্রথম ফেসটাকে ক্লিন করে নিয়ে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। টোনারের জায়গাতে আমি গোলাপ জল ইউজ করেছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেইটাই অ্যাপ্লাই করে নিতে পারো। তো তারপরে পিচ মিল্ক ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। ল্যাকমির যে পিচ মিল্ক ময়শ্চারাইজারটা হয় ওটা অ্যাপ্লাই করেছি। তারপর আমার টি জোন এরিয়াতে আমি হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, সিলিকন বেস প্রাইমার। তো তোমাদের কাছে সিলিকন বেস প্রাইমার থাকলে কিন্তু ওটাই ট্রাই করবে, যেহেতু গরমের টাইম ফেসের পোর্সগুলোকে খুব ভালোভাবে ব্লার করে দেয়। তো তারপরে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, মেবলিনের ন্যাচারাল বেস ফাউন্ডেশন, এই শেড নাম্বার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি আমি। তো এটাকে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে তারপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর সবসময় কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে এই যে ফিটমির ফাউন্ডেশনটা, তাহলে কিন্তু ভালো কাভারেজ পাবে। নাহলে কিন্তু ব্রাশের সাহায্যে এটা ব্লেন্ড করলে কিন্তু খুব একটা ভালোভাবে ব্লেন্ড হবে না। তো তারপরে আমি একটা লিকুইড লাইনার দিয়ে খুব ভালোভাবে আইব্রোজটাকে ড্র করে নিয়েছি। নেক্সট আমি আইব্রোজটাকে ফিল করে নেবো খুব ভালোভাবে। তো আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, মেবলিনেরই কনসিলার 25 শেড নাম্বার মিডিয়াম। এই শেডটাকে ইউজ করেছি আমার ফেসের ফিচার্সগুলোকে হাইলাইট করার জন্য। তো তারপরে আমি সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি নোজের কর্নারে, নোজে, তারপরে আন্ডার আইয়ে। আর আইব্রোজটাকেও ক্লিন করে নিয়েছি। আইব্রোজের যে এজেসগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। তো তারপরে আমি আন্ডার আইয়ের যে কনসিলারটা আছে সেটাও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ব্লেন্ড করতে হবে। আর কেউ কিন্তু এতটা ফাস্ট ফরওয়ার্ড করে মেকআপ করো না, তাহলে কিন্তু একদমই মেকআপটা বাজে হয়ে যেতে পারে। আমি তো যেহেতু আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে তাই আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো তোমরা কিন্তু ছোটো ছোটোভাবে স্টেপগুলো ফলো করতে পারো, খুবই আস্তে আস্তে করে। তো তারপরে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ইনসাইডে ডুও কন্ট্রোল স্টিকটার যে কন্ট্রোল শেডটা আছে সেই কন্ট্রোল শেডটা দিয়ে আমি খুব ভালোভাবে, যেখানে আমরা কন্ট্রোল করি আর কি, আমাদের জ লাইনের তারপরে ফোরহেড, নোজ আর হলোস অফ দ্য চিক্সে, এইসব জায়গাতে আমরা কন্ট্রোল ইউজুয়ালি অ্যাপ্লাই করে থাকি। তো আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি খুব ভালোভাবে কন্ট্রোলটাকে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে কন্ট্রোল করে নিতে পারো। যেহেতু এটা দিয়ে ফাউন্ডেশন কনসিলার ব্লেন্ড করে নিয়েছি তাই এটা দিয়ে খুব একটা কন্ট্রোলিং এফেক্ট আসবে না, যতটা দরকার ততটাই বোঝা যাবে। তো এভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। তো নেক্সট আমি নোজটাকেও শেপ দিয়ে নেব, কারণ নোজটাকে কন্ট্রোল না করলে কিন্তু মেকআপটা অতটাও ভালো লাগে না দেখতে। ফেসটা কন্ট্রোল না করলেও চলবে, কিন্তু নোজটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। আর যদি তোমার নোজটা আগে থেকেই শার্প থাকে তাহলে তুমি এই পার্টটাকে স্কিপ করতে পারো। তো তারপরে ব্লাশারের জন্য আমি একটা পিঙ্ক টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে নোজে চিনে আর চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই ন্যাচারালভাবে ব্লাশটাকে অ্যাপ্লাই করেছি। তো তোমাদের যেরকম পছন্দ তোমরা কিন্তু সেইভাবে ব্লাশটাকে অ্যাপ্লাই করতে পারো বা কোয়ান্টিটি রাখতে পারো। তো আমি এভাবে করে আমার ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো নেক্সট আমি মেকআপ বেসটাকে বেক করব। বেক করার জন্য আমি মার্সের লুজ বানানা পাউডারটা নিয়েছি। এটা কিন্তু খুবই ভালোভাবে মেকআপটাকে ফিক্স করতে, মেকআপটাকে বেক করে ফেসের মধ্যে বসাতে প্রচুর হেল্প করে। একদম মেকআপটাকে লং লাস্টিং করে দেয়, ম্যাট করে দেয় ফেসটাকে। তো আমি আইশ্যাডো বেসটাকে করে নিয়েছিলাম, সেটাকেই সেট করে নিয়েছি আঙুল দিয়ে, আর যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম। তো নেক্সট আমি আই লুকে চলে যাচ্ছি। তো মার্সের আইব্রো প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে ক্রিজের নিচে পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। তো ক্রিজের ওপরে আমি ট্রানজিশন শেড হিসাবে একটা ব্রাউন শেডকে ইউজ করে নিয়েছি সেম প্যালেট থেকেই। তো তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আই লুকটাকে আমি সেম রেখেছি, লোয়ার ল্যাশ লাইনেও ব্ল্যাক শেডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো হাইলাইটারটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। মার্সের ওন্ডার হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, যেখানে আমরা হাইলাইটার ইউজ করে থাকি। তো তারপর নেক্সট আই মেকআপে চলে যাব। তো আমি একটা লোকাল মার্কেট থেকে 100 টাকার একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, 2 থেকে 3 কোট আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর আমি ইনসাইডে লিপ গ্লসটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি গ্লসি টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, লিপস্টিক নয় লিপ গ্লস। তো
তারপরে মেকআপ করে ফিক্স করে নিয়েছি।